অঙ্কটাই বলেছে 4 বছর আগে মালিনীর যা বয়স ছিল আজ থেকে 7 বছর পর অনামিকার তত বয়স হবে। শ্রীনিধি 2 বছর আগে জন্মেছে। অনামিকা, মালিনী এবং শ্রীনিধির গড় বয়স এখন থেকে 10 বছর পরে 33 হবে। অনামিকার বর্তমান বয়স কত? তাহলে আমি হচ্ছে মালিনী যে আছে মালিনী যে আছে তার বয়স আমি ধরে নিচ্ছি এক্স। তারপরে কি আছে? অনামিকা। অনামিকার বয়স আমি ধরে নিচ্ছি ওয়াই। আর জেড, জেডটা ধরছি হচ্ছে শ্রীনিধি। শ্রীনিধির বয়স, বর্তমান বয়স আমি ধরে নিচ্ছি জেড। তাহলে সবার বর্তমান বয়স এখন কি? এক্স ওয়াই জেড। তাহলে এবার বলেছে 4 বছর আগে মালিনীর যা বয়স ছিল 4 বছর আগে, তাহলে কী হবে? এখন বর্তমান যদি এক্স হয়, 4 বছর আগে x-4 হবে। আবার বলছে আজ থেকে 7 বছর পর অনামিকার বয়স তত হবে। অনামিকার বয়স বর্তমান কত? ওয়াই। 7 বছর পর হলে কত হবে? y+7, তত হবে বলেছে, তার মানে এটা সমান। তাহলে x-y সমান সমান কত হচ্ছে? 11। এবার আবার বলেছে শ্রীনিধি 2 বছর আগে জন্মেছে। তার মানে কি? শ্রীনিধির আমি জেড ধরেছি, তাহলে জেডের ভ্যালুটাই 2, তার মানে শ্রীনিধির এখন বয়স কত? 2। এবার বলেছে অনামিকা, মালিনী এবং শ্রীনিধির গড় বয়স এখন থেকে 10 বছর পরে 33 হবে। তা অনামিকা, মালিনী আর শ্রীনিধি এদের বয়স আমি ধরে নিয়েছি বর্তমান এক্স ওয়াই জেড। তাহলে এদের 10 বছর পরে কত হবে? সবাই 10 বেড়ে যাবে। তাহলে প্লাস এক্স প্লাস 10 হবে একজনের, তারপর আরেকজন হবে y+10, আর একজনের হবে হচ্ছে z+10। তাহলে এদের তিনজনের মোট বয়স হলো। এবার আমার বলে দিয়েছে গড় 33, তাহলে মোট কত হবে? 33 গুণ 3 হবে। তা 33 গুণ 3 হলো। আর এগুলো যোগ করলে কত হচ্ছে? x+y+z যোগ 30। আর এই পাশে হচ্ছে 33 আর 3 99। তাহলে x-x+y সমান সমান কত হচ্ছে? x+y+z। আর জেডের মান আমরা জানি 2, তা 2 যদি বসে 32, আর 99 থেকে 32 বাদ দিলে হবে হচ্ছে 67। তাহলে আমরা এই একটা ইকুয়েশন পেলাম, এই একটা ইকুয়েশন পেলাম। এবার এই দুটো যদি সলভ করি তাহলে কি হবে? তাহলে আমরা জানি যে দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে ছোট সংখ্যা বের করতে গেলে কী করতে হয়? ছোট সংখ্যা এখানে কি ওয়াই, বিয়োগ বের করতে গেলে কী করতে হবে? বড়টার থেকে ছোটোটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 67 থেকে 11 বিয়োগ করতে হবে, 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 6 5 56, আর 2 দিয়ে ভাগ করলে 28। তাহলে উত্তর হবে হচ্ছে 28। পরের অঙ্কটায় বলেছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেলিং প্রাইস অ্যান্ড কস্ট প্রাইস অফ দ্য বেডশিট ইজ 345 ইফ দ্য শপকিপার আর্ন 23% অফ হোয়াইল সেলিং দ্য বেডশিট, দেন হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অ্যান্ড কস্ট প্রাইস অফ দ্য বেডশিট রেসপেক্টিভলি। মানে বলা আছে যে এসপি আর সিপির পার্থক্য দেওয়া আছে 345। এবার আমার জানতে চেয়েছে যে সেলিং প্রাইস আর কস্ট প্রাইসটা কত। তার মানে উত্তরে আমার সব সেলিং প্রাইস কস্ট প্রাইস দেওয়াই আছে। এবার আমার অঙ্কে বলা আছে যে সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের পার্থক্য দেওয়া রয়েছে। তার মানে কি? এই 1745 আর 1600 পার্থক্যই এইটা হওয়ার কথা, যদি এটা ঠিক উত্তর হয়। তাহলে দেখি, 1745 থেকে 1600 বাদ দিলে হয় 145, আমার লাগবে 345, তাহলে এই অপশানটা হতে পারে না। তারপর 1925 থেকে 1525 বাদ দিলে লাস্টে 25 আসছে, কিন্তু আমার লাস্টে 45 আছে, তার এটাও হতে পারে না। তাহলে 1845 থেকে 1500 বাদ দিলে কত হবে? 345, তাহলে আমার উত্তর এটা হতে পারে, সি এরটা হতে পারে। আর ডি এরটা দেখি 75 হচ্ছে, তাহলে এটাও হতে পারে না। তাহলে আমার অপশান সি হচ্ছে উত্তর। এটাও হলো অপশান টেস্ট করে করা হয়ে গেল। এবার যদি আমি ডাইরেক্ট সলিউশন করে করি তাহলে কীভাবে হবে? তাহলে এখানে বলেছে 23% প্রফিট হচ্ছে। 23% প্রফিট হওয়া মানে কি? 100 টাকার জিনিস 123 টাকায় বিক্রি করা। এবার আমার অঙ্কে বলা আছে নাকি এই সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের পার্থক্য 345, তার মানে এদের পার্থক্য কত? 23। তার মানে এই পার্থক্য 23, এই 23-এর ভ্যালুই দেওয়া রয়েছে 345। তার মানে কি 345 যদি হয় তাহলে একের ভ্যালু কোথায়? এটা কাটলে 23 একে 23, আর 7 আর 4 11, আর 115 হচ্ছে, তাহলে 5 23 115, তাহলে একের ভ্যালু হচ্ছে 15। একের ভ্যালু যদি 15 হয় তাহলে আমার কস্ট প্রাইস জানতে চেয়েছে, কস্ট প্রাইস 100-এর ভ্যালু কত হবে? 100-এর ভ্যালু 1500 হবে। আবার যদি বলেছে কি এসপি বের করতে, মানে সেলিং প্রাইস 123-এর ভ্যালু কত হবে? 123-এর ভ্যালু কত হবে? তাহলে 123-এর ভ্যালু হবে 123 গুণ 15। তাহলে আমরা জানি 15 আর 12 গুণ করলে আমি জানি 180 হয়, আর 3 15 45 হয়, তার মানে 1845 উত্তর হবে। তাহলে উত্তর সি এরটাই হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ।